আল্লাহ ছাড়া কোনো বাবাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো জটওয়ালাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো কবরে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো মাজারে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো গাছে সিজদা দিব? মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? মুসলমান মাথা কপাল লাভ একমাত্র কার কাছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আস্তে বললেন। অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইবাদত করবে একমাত্র কার? গোলামি করবে একমাত্র কার? মাথা নত করবে একমাত্র আল্লাহর। ভয় পায় একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোন পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারতকে মুসলমান ভয় পায় না। ভালো করে বুঝেন তাহলে ইবাদত করবে একমাত্র কার? নামাজ ইবাদত না। আর আস্তে বলেন, রুকু ইবাদত না, সিজদা ইবাদত না। তাহলে সিজদা যদি ইবাদত হয়, সিজদা দিব একমাত্র কাকে? বলেন না, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ ছাড়া কোন পীরকে আমরা সিজদা দিব? আল্লাহ ছাড়া কোন বাবাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোন জটওয়ালাকে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোন কবরে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোন মাজারে সিজদা দিব? আল্লাহ ছাড়া কোন গাছে সিজদা দিব? মুসলমান সিজদা করবে একমাত্র কাকে? মুসলমান মাথা কপাল লাভ একমাত্র কার কাছে? আমাদের দেশে এরকম বন্ড আছে না নাই? এটা কত হাই লেভেলের শুনেন। যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, কেউ যদি হারাম মনে করে দেয়, ঈমান যাবে কিনা সন্দেহ আছে। আবার কেউ যদি সিজদা দিচ্ছে, কথা বুঝেন, কেউ কবরে সিজদা দিচ্ছে, আবার এটাকে যদি হালাল মনে করে, নাম্বার ছাড়া কাফের। বলেন নাম্বার ছাড়া। ইস্তিহলালুল হারামে কুফরুন। উসুলে ফিকহের কিতাবে খুলেন, ইস্তিহলালুল হারামে কুফরুন। মদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না রে। আরে বোদ্দারা কথা কন না। মদ খাওয়া হালাল না হারাম? এবার কেউ মদ খাচ্ছে, জানে হারাম, তারপর খেয়ে ফেলছে, মারাত্মক কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু একজনে মদ খাচ্ছে, ওই পাহাড়ের উপর উঠে, সাজেকের পাহাড়ে উঠে মদ খাচ্ছে, আবার মদ খাওয়াকে হালাল মনে করছে। আপনাদেরকে জানতে চাই, যদি মদ খায় হারাম মনে করে, ঈমান যাবে না। কিন্তু মদ খাচ্ছে, মনে করতেছে হালাল, মুসলমান না কাফের? এই যে মানুষ হারামকে, যদি অকাট্য হারামকে ইসলামী শরিয়ার অকাট্য নস দ্বারা, কাতঈ সুবুত, কাতঈ দালালা প্রমাণিত নস দ্বারা কোন হারামকে কেউ যদি হালাল মনে করে, সে মুসলমান না কাফের? তাহলে বলেন সিজদা দেওয়া হালাল না হারাম? আরে আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বিবেককে। আরে বেটা, কবরে যদি সিজদা দেওয়া হালাল হতো, সারা দুনিয়ার মুসলমানরা সবার আগে সিজদা দিত মদিনায়। সেখানে ঘুমিয়ে আছেন শাফিউল মুযনিবিন। সেখানে ঘুমিয়ে আছেন কে জানেন? সেখানে এমন ব্যক্তি ঘুমিয়ে আছেন, উনি আমাদেরকে বলেছেন, শুন, মান সাল্লা ইনদা কবরি সামি'তু। আরে বেটা শুন, তুই যখন রওজা আঁকতেছে এসে আমাকে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের কানে আমি শুনতে পাই। দুনিয়ার কোন মানুষ সিজদা দে? মদিনা যান নাই তো মনে হয় কখনো। যারা গেছেন দেখছেন মানে সিজদা দে। দেখেন আজকে আপনি উরুসে, আপনি বাবার কবরে মহিষ নিয়ে যান, ছাগল নিয়ে যান, গরু নিয়ে যান, ভেড়া নিয়ে যান। আরে বেটা, মাজারে যদি কোনো কিছু দেওয়া যায় হইতো, সাহাবা ইকরাম তাদের কলিজা কেটে নবীর রওজায় দিয়ে দিতেন। মাজারে যদি উরুস করা যায় হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হযরত আবু বকর করতেন মদিনায়, করতেন কিনা? এজন্য আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জামাত মানে কি? জামাতে ইসলামী না, এই জামাত মানে জামাতে সাহাবা। আরে বেটা শোন, মাজারে যদি গরু ছাগল উট নেওয়া যায় হইতো, দুনিয়ার যত সম্পত্তি হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সারা দুনিয়ার সব গরু মহিষ ছাগল এনে রোজা আক্তাসে দিয়ে দিতেন। পয়েন্ট ভালো করে বুঝবেন। পয়েন্ট আসছে, আমরা নবী যা আদেশ করেছেন তা মানা লাগবে, নবী যা নিষেধ করেছেন তা মানা লাগবে না। কথা বলেন না কেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিজদা দেওয়ার অনুমতি কবরে দিয়েছেন না নিষেধ করেছেন? মানুষকে সিজদা দেওয়া কতটুকু হারাম শুনেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসনাদে আহমদে হাদিস আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার এবং মুহাজির সাহাবা একরামের মধ্যে বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ফাজা বাঈরুন ফাসাজাদালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওদিক থেকে একটা উট আসছে, উট এসে নবীকে সিজদা দিছে। সাহাবা একরাম বলেন, সুবহানাল্লাহ, তাসজুদু লাকাল বাঈর, আপনাকে বাঈর মানে উট সিজদা দিচ্ছে, অথচ আমরা আপনার উম্মত, তাহলে তো আমরা সিজদা দেওয়ার বেশি হকদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা, খবরদার, লা তাসজুদু আহাদান লিআহাদিন, শুনো, কোন মানুষ অপর কোন মানুষকে সিজদা দিতে পারে না। লাউ আমারতু আহাদান না ইয়াসজুদা লিআহাদিন, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া হালাল হইতো, লা আমারতুন নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন, তাহলে আমি মহিলাদেরকে হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে না, যেখানে নবী তাকে সিজদা দিতে নিষেধ করেছেন। আজকে তোমার ঈমান এত সস্তা। আহা, শুনেন, দুনিয়াতে আল্লাহ বলে, যুগ মনোযোগ, মুসলমান যুবকরা ভালো করে শোনো, মুসলমান মা বাবা, বৃদ্ধ, যুবক যারা আছেন সবাইকে বলে যাই, দুনিয়াতে আল্লাহ আপনাকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের নাম ঈমান। বলেন, সেই নিয়ামতের নাম? জোরে বলেন। আচ্ছা বলেন, ঈমানের চেয়ে বড় নিয়ামত আছে? ঈমান কত বড় নিয়ামত? হাদিস একটা বলবো, বলেন না? আপনারা আছেন তো আমার সাথে? ঈমান কত বড় নিয়ামত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মত, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জাতের নামে কসম করে বলি, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সে যদি জাহান্নামে চলেও যায়, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা ছাড়া কোন বাপের বেটা জান্নাতে যেতে পারবেন না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে একটা জিনিস লাগবে, সেটার নাম ঈমান। বলেন, সেটার নাম? বলেন, সেটার নাম? আজকে দুনিয়াতে আল্লাহ আপনাকে ঈমানের মতো নিয়ামত দিচ্ছেন, যে নিয়ামতটা যাররা পরিমাণ অন্তরে থাকলে, আর পাহাড় পরিমাণ না, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা এত ছোট, চশমা দিয়ে এভাবে দেখতে হয়, ওই দানা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারলে, নবী বলেন, জানেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অফার দিবেন কিয়ামতের দিন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, ও হাবিব কান্না করছেন কেন? ইশফা, সুপারিশ করেন, তুশাফা, আজকে যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবাইকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সেদিন নবী সুপারিশ করবেন একটা, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার এক এতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। যে ঈমান মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ঈমান সরষের দানা পরিমাণ থাকলে আপনি জান্নাতে যাবেন। ও মুসলমান যুবক, তোমাদেরকে বলে যাই, আজকে ঈমান তোমার কাছে সস্তা হয়ে গিয়েছে যে তুমি বাবার দরবারে গিয়ে কব সিজদা দিয়ে তুমি ঈমানকে বিসর্জন দিয়ে আসতেছো, তুমি তোমার প্রিয় কবরে সিজদা দিয়ে ঈমানকে বিসর্জন দিয়ে আসতেছো। দুনিয়াতে সারা দুনিয়ার পীর যদি একত্রিত করেন, মুস্তাফা কামলিওয়ালার একটা পশম সমান হবে না, সাহাবা একরামের একটা পশম সমান হবে না। আর আজকে ঈমান তো সস্তা হয়ে গেল, তুমি গিয়ে আল্লাহরে সিজদা দিচ্ছ না, তুমি গিয়ে ভান্ডারিরে সিজদা দিচ্ছ। আল্লাহ শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ মাজারে সিজদা দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন দলিল দিবে কি দিয়ে? আমার মতো কিছু বাটপার মোল্লা পাবেন, মানে আমাদের মতো পোশাক পরা, আমার তো পাগড়িও নাই, জামা তো একটা, দেখবেন শীতকালে মানে গরমকালে জুব্বা পরা, জুব্বার উপর আরেকটা, আরেকটার উপর আবার উপর লাল শাড়ি, লাল শাড়ির উপর লাল ফাগড়ি, লাল ফাগড়ির উপর মহিলাদের আরেকটা উড়না, মানে মনে হবে যে দুনিয়ার সব জামা, মানে গরমকালে 10-15টা জামা পইরা আবার মেকআপ করে এসে ওয়াজে বসে, আছে না নাই? গানতে 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 দেখবেন মেকআপ অনেক সময় কি হয়ে যায়, উঠে যায়, আর মনে হয় যে কি মানে যাক ওয়াজ করবে কি, আরে বাবার দরবারে কেন সিজদা দিবেন? আদমরে যদি ফেরেশতারা সিজদা দিতে পারে, আমরা আমার পীরে সিজদা দিতে পারবো না। যারা এগুলা যুক্তি দিবে, বুঝবেন এগুলো আপাদমস্তক আনলিমিটেড শয়তান।
আনলিমিটেড। শয়তানকে তাড়ানোর জন্য একমাত্র পদ্ধতি জুতা। হ্যাঁ ইনশাআল্লাহ, কথা ভালো করে বুঝেন। তাহলে এই ওয়াদাটা যুবকরা ছোটরা বৃদ্ধরা যারা আছেন, আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই একটা, 1 নম্বর, জীবন চলে যেতে পারে কোনো মাজারে কখনো সিজদা দিব না। কারা কারা রাজি? জীবন চলে যেতে পারে কোনো বাবাকে কখনো সিজদা দিব। আমার এই কপাল সৃষ্টি করেছেন কে? আর সাহাবাদের ঈমান কেমন ছিল? হযরত হুযায়ফা যখন রুমের বাদশার কাছে গিয়েছেন, রুমের বাদশা বলেছে, হুযায়ফা একটু মাথা নত করলে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। বলছেন না, মাথা নত করব না। হুযায়ফার একজন সঙ্গীকে হাত পা বেঁধে গরম তেলে ফেলে দিয়েছে, একদম পর্দা হয়ে গিয়েছেন। হুযায়ফা বলেন, জীবনে একবার না 70 বার জীবন যেতে পারে, মুসলমান কখনো আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে পারে না। তাহলে আমরা কখনো কোনো পীরকে সিজদা দিব না। আরে আমাদের দেশের মানুষের ঈমান কোথায় গেছে আমি আপনাদেরকে বলি, অবাক হয়ে যাবেন। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত পাথরকে, লাতকে, মানাতকে, হুবলকে, উজ্জাকে। ভালো করে বুঝেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা গাছকে পূজা দিত, সিজদা দিত। আমাদের বাংলাদেশে পদ্মা নদীর ওপার একটা দরবার আছে, এটার নাম হলো আটরশি। আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না, আমার কাছে আটরশি। আটরশিতে এলাহি কারবার কি জানেন? তাদের পীর সাহেব ছিলেন হাসমতুল্লাহ। মনোযোগ, তাদের পীর সাহেব ছিলেন হাসমতুল্লাহ। এই হাসমতুল্লাহ সাহেব কি করতেন জানেন? এই হাসমতুল্লাহ সাহেবের মুরিদরা কি করে জানেন? পীর সাহেব যে খাটে ঘুমাইতো, বুঝেন, পীর সাহেব যে চেয়ারে বসতো, এই খাটকে তারা রাখছে সুন্দর করে একটা রুমে। মুরিদরা যায়, এখন তো বাবারে পারছে না, বাবা যে খাটে ঘুমায়, এই খাটে সিজদা দেয়। আচ্ছা বলেন, এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের পাথর পূজায় কোনো পার্থক্য আছে? খাট পূজা করে যদি কাফের না হয়, কাফের কটা দুনিয়া। আর এরপরে যদি এদের ঈমান থাকে, তা শিরিক কি? তাহলে আবু জাহেল মুসলমান। তাহলে আমরা কখনো সিজদা দিব না। তাহলে 1 নম্বর মনোযোগ, মূল পয়েন্ট আসে, মা আতাকুমুর রাসূল ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরবেন। আর ওমা নাহাকুম আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে নিষেধ করেছেন আমি একটা উদাহরণ দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আরেকটা নিষেধ বলে আমি আলোচনা সামনে আগাবো। অনেক কথা, কারণ এদিকে আমার আসা হয় না, তো এজন্য কথা বেশি সময়